কইলা আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা থাকবো ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন হাসর হইব। সুবহানাল্লাহ। আমরা নবীরেও বলা ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও বলা ভাই, সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গেও আমরা মহব্বত আছে, সমস্ত ওলিদের সঙ্গেও মহব্বত আছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও আমরা মহব্বত আছে, অর্থাৎ আহলে বয়তের সঙ্গেও আমরা মহব্বত আছে। তাই আমি কইতাম চাইয়ার যে আমরা তারার সঙ্গে যদি মহব্বত রাখি তাহলে তারার সঙ্গে আমরা হাসর হইব। আমি আপনারা ও পরামর্শ দিতাম চাইয়ার, ভালো মানুষের সঙ্গে আপনারা চলাফেরা উঠা বসা করবা, ভালো হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে আপনারা উঠা বসা করবা, ভালো সম্পর্ক রাখবা, তাহলে তারার সঙ্গে আপনারা হাসর হইব। আর তারা আপনারে সব সময় পরামর্শ যদি দেন, ভালো পরামর্শ দিবা। প্রিয় হাজিরিন, এই যে ফিতনার জমানার মধ্যে এমন একটা সংগঠন আমার কাছে আছে, যে সংগঠনের নাম দাওয়াতে ইসলামী। আপনারা শুনলে খুশি হইবা। আজকে গিয়ে আপনারা নেটে সার্চ করিয়া দেখবা যে বর্তমান ফিলিস্তিনের মধ্যে যত অধিক হারে যদি কেউ সাহায্য করিয়া থাকে, এই সংগঠনের নাম হইল কি মধ্যে পড়ে, সেই জায়গার মধ্যে আগে আপনার সংগঠন দাওয়াতে ইসলামীরে পাইবা। প্রিয় হাজিরিন, এই সংগঠনের সঙ্গে যদি আপনারা যুক্ত হয়ে যান গা, এই সংগঠনের মধ্যে সব ভালো মানুষ আছেন, ভালো মুবাল্লিগ হল আছেন, আপনারা ভালো পরামর্শ দিবা। যেমন এখন আল্লাহর কালাম, সামনে রমজান মাস, আর এখন আপনার যে মাস, এই মাসের নাম কিতা? রজব মাস। রজব মাসটা কিনা আমরা প্রস্তুতি নিতাম গিয়া রমজানের তৈয়ারি করতাম, যাতে প্রত্যেক ঘরে ঘরে আমরা কোরআন তিলাওয়াত হয় এবং আমরা নিজে কোরআনে কারীম তিলাওয়াত করি। রমজান মাস এক হরফ তিলাওয়াত করলে আপনার 70 হরফের সওয়াব পাইবা, 70 বার তিলাওয়াত করার সওয়াব পাইবা। একবার তিলাওয়াত করলে একটা হরফও রমজান ছাড়া তিলাওয়াত করলে 10 নেকি, আর রমজান শরীফের মধ্যে তিলাওয়াত করলে আপনার একটা হরফের বদলা আপনার 70 গুণ বেশি বাড়ি যাব। তো রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হইলে আপনারা যারা তিলাওয়াত জানেন না, দাওয়াতে ইসলামীর একটা ডিপার্টমেন্ট আছে যেটার নাম হইল গিয়া মাদ্রাসাতুল মদিনা বালেগান, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক যারা আছেন এরারে কোরআনে কারীমর শিক্ষা দেওয়ার লাগিয়া মুবাল্লিগ হলে আপনারে ফ্রি পড়াইবা। যেমন মনে করেন আপনারা অ্যাসিস্ট্যান্ট মেসাব আছেন, তাইনো যদি আপনারা পড়তে চাই তাহলে তাইনো আপনারা পড়াইবা। তো আপনারা কোরআন দিয়ে শিক্ষা অর্জন করুক। আপনারা দেখবা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যে একটা এতিমখানা বানানিও, এটা দাওয়াতে ইসলামী বানার, যে ছেলেগুলার আপনার মা বাবা আপনার কিতা হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এতিম ছেলেগুলার লাগিয়া দাওয়াতে ইসলামী একটা এতিমখানা মাদ্রাসা বানার ওই জোর মধ্যে। তো আপনারা দাওয়াতে ইসলামীর সঙ্গে থাকবা, আপনারা যদি তখন যদি তাহলে আপনারা নেক বনতে পারবা, কারণ নেক মানুষের সঙ্গে চললে মানুষ নেক হয়। যদি আমার কথার দ্বারা যদি কোনো ভুল হইয়া থাকে, আপনার কাছে আমি মাফি চাইয়ার এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমি মাফি চাইয়ার, যে আল্লাহ যদি আমার কথার দ্বারা বয়ানের মধ্যে কোনো সময় স্লিপ অফ টাং হয়ে যায় গিয়া, যদি কোনো আয়াত হয়তো মিসিং যদি হয়ে যায়, তাহলে আল্লাহও আমারে মাফ দিতা এবং আপনারাও মাফ দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।